বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো আমার কলেজের ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার এই বোনটাকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন, আগে পরে অনেক দেখেছেন হয়তো। তো যাই হোক, ও আবার অনেক দিন পরে আমাদের মাঝে এলো। ও নাকি অনেক ঝামেলায় ছিল, তো সে বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করব। তো একটু প্লিজ আপনারা শুনবেন, আপনাদের সাথে ওর কথা বলতে অনেক ভালো লাগে তাই আসছে। তো ঠিক আছে ববিতা, শুরু করো, কি বলতে চাও? আমি এই কয়েকদিন খুব জোরে ব্যস্ততার বুকে ছিলাম। ব্যস্ততা নিয়ে আমি এই পর্যন্ত আপনাদের মাঝে আসতে পারিনি। এখন ব্যস্ততা আমি সব কিছু কমাই দিয়েছি। আমি প্রায় 4-5 দিন হইব এই আপনাদের মাঝে চলে আসলাম, বুঝছেন? ছোট বোনেরা, আশা করি ছোট বোনেরা সবাই যেন ভালো থাকে। ধন্যবাদ আপনাদের মাঝে আসার জন্য। এখন কি করব, আর আমার যে ব্যস্ততা হয়েছি সারাদিন, আমি কাজের ব্যস্তর উপরে আমি সময় পাই, সময়টা আমি হারিয়ে ফেলতে। কিন্তু আমি রান্না করতে করতে এইদিকে যাই, ওই জায়গাতে বিকালবেলাও আমার কাজ ছাড় থাকে। আমি বইটালে আমি শান্তি পর্যন্ত পাই না। ঘুমাইতে যাব দুপুরে, মাঝে ঘুম থাকে, এই ঘুমও আমার চোখের সামনে আহে না। এই ঘুমের কারণে আমি না পারছি আমি কাজ করতে, না পারছি ঘুম পাড়তে। আমার যে কষ্ট হয়েছে। গতকালকে পরশু দিন আমি স্ট্যান্ডে গেছিলাম, যাই আমি দেখলাম মুরগির কেজি 190 টাকা কেজি ছিল। আর এই মুরগি কিনে নিয়ে আসে বাসায় রান্না করতে করতে আমার লাস্টে এইরকম বেলা হয়ে গেল, 6:30 বেজে গেছে। আমি এই টাইমে তড়িঘড়ির ভিতরে আপনাদের মাঝে কি করে আসতে পারি তা বলো তো? আসলে বুঝতে পারছি অনেক ব্যস্ততাই ছিল তোমার জীবনটায়, তাই না? তুমি আসলে অনেক কাজের চাপে ছিল, এই জন্য আসতে পারোনি। তো যাই হোক, এটা নিয়ে আমাদের দর্শক, যদি আমার অডিয়েন্সটা কি ভাববে বা কি বলবে, এই তো এখনো আমি সে ব্যস্ততার বুকে আছি। আচ্ছা আচ্ছা, সেই আমি আর কম না আপনারা। আমি মনে করো বাসায় গেছি, কোনো মতো রান্না করছে, একটু ঘুমাবো, ঘুমের পক্ষে আমার যুক্ত। এর মধ্যে আমার বাচ্চার বাবা যায় করছে, তো তুমি আমার জন্য লুঙ্গি আইগা দাও, গোসল করবো। আবার গা ঘুষে সাবান পেস্ট আইগা দিলাম। আবার হচ্ছে যা ব্রাশ করবে এইটাও আগে দিতে হয়। গোসল করলো, ভাত বাইরে দিল, খাওয়া দাওয়া করলো, তিনি সে সেরা হয়ে মোবাইল হাতে নিয়ে চলে গেল। আর আমারে কইলো তোর বিকালবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, ওই জায়গাতে যাবে। আমি বিশ্বাস করে না, আমি যে কোন চাপের মধ্যে বুঝতে পারছি, অনেক ঝামেলা গেছে তোমার জীবনে। এই কয়েকদিন আমার খুব কষ্ট গেছে, আমার মানে ঘুম নাই চোখে। আমি আজকে বোঝা যাচ্ছে তোমার চোখে এখনো ঘুম। তো যাই হোক, তোমার জীবনে অনেক কষ্ট গেছে এই কয়েকদিন। তো এই বিষয় নিয়ে দর্শকদের মোটামুটি যা যত আমার ভালোবাসার ভাই বোনেরা আছে সবাই এগুলো নিয়ে বুঝতে পারছে তোমার বিষয়টা। যদিও তারপরে তাদের মতামত আমরা জানবো, তারা কি বলে না বলে। ঠিক আছে, তো এখানে আজকে আর মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তো তোমার কিছু শেষ বিদায় নেওয়ার মতো একটা কিছু বলো, বিদায় নাও। আপনাদের কাছ থেকে ধন্যবাদ জানাই দিলাম, আর ধন্যবাদ আপনাদের কাছে নিয়ে নিলাম। আপনারা যেন সবাই ভালো থাকো, ভাই ও বোনেরা, খালা কুকুরা যত যা আছে আমাদের সবাই দেখতেছেন, সেই জন্য আমাকে যেন বেশি বেশি করে কমেন্ট, শেয়ার, লাইক সবকিছু যেন দিতে পারেন। ধন্যবাদ আপনাদের কাছে, সালাম জানাই। তোমার জন্য দোয়া চাও যে আমার জন্য দোয়া করবেন। সবাই যেন আমার জন্য দোয়া করতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো গাইস, আমার কলেজের ভাই বোনেরা, আমার বোনের কথা শুনলেন, তো আপনাদের মতামতটা অবশ্যই দিবেন। যদিও আমার বোনটা ওইভাবে কথা বলতে পারে না, যা বলেছে তা আপনারা একটু সহজভাবে বুঝে নেবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।